আসসালামু আলাইকুম। আমার এক বস্তা ডিএপি সার, এখানে সার পাওয়া যাচ্ছে না। 1300 টাকা দিলে সার পাওয়া যাচ্ছে। তো এই যে মরক্কোর ডিএপি সার, আমি 2 কাঠা জমিতে সার বইনে আসলাম। আর এখন এই 15 কাঠা জমিতে দেবো, তারপরে 8 কাঠা জমি আছে, মোট 25 কাঠা জমি। এই 50 কেজি সার কাটা ভুই 2 কেজি হারে পড়বে 33 শতকে বিঘা। এই জমিটা 15 কাঠা, এখানে 30 কেজি ডিএপি দেবো। আর ঘাসে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গোবরের সার, যেহেতু গরু পোষায়, গরুরই ঘাস হয়, সেহেতু ঘাস একমাত্র গোবরের সারে তৈরি করতে হবে। সেই সাথে হালকা কিছু ইউরিয়া এবং কিছু ডিএপি দিতে হবে, যাতে ঘাস কষকষি কালো দমদমি থাকে। তবে এখন বর্ষার সিজন চলে যাচ্ছে, 6-7 দিন আগে পানি হইল, যার জন্যে ঘাসে সার এর আগে দেওয়া হয়েছিল। আবার এখন আজকে সার দিয়ে যাচ্ছি, এর ভিতরে আর এই ধান পাকার পরে, ধান কাটার পরে যে আমার পাশের জমির ছাপড়, যার জন্যে পানি দিলে আমার আইল ঠিক নিকো, পানিটা গড়ি পয়ে নিচের ভিতরে গেলে ওদের ভুই জো হবে না, ভুইটো লাগাইলে অসুবিধা হবে। তাই এরা ধান কাটার পরে যখন জো হবে, চাষ করার পরে পাশে মাটি পাবো, ওই মাটিতে আমি আইল বাইন্ডে সেচ দেবো, তার আগে সেচ দেওয়া যাবে না। ঘাসটা কেবলমাত্র পর হয়েছে, হয়নি এমন ঘাস কাটার উপযুক্ত। এই ঘাসটার প্রোটিন বেশি এবং খাঁচু স্বাদ নরম আছে। আর ঘাস জালি ঘাস কাটলে ঘাস মরে যায়, আর ঘাসে ফলন হয় না। ঘাস কাটি হয়ে গেলে ঘাসে খায়ও কম, আবার প্রোটিনও কম। তাই ঘাস কাটার আগে, ঘাস বড় হওয়ার আগে খেয়াল করতে হবে যে কেমন জাতীয় ঘাস কাটতে হবে। হ্যাঁ, এই জন্যই ঘাসটা কাটতে হবে এই মাপের ঘাস। আর ঘাসে অবশ্যই বিশেষ করে জীব সার দিতে হবে। জীব সারে ক্যালসিয়াম আছে। জীব সার দিলে গাই গরুর বিশেষ করে দুধ হলে ক্যালসিয়ামের ঘাটতি হয় না। তাই প্রতি বছরে 3 বস্তা জীব সার দেওয়া উচিত। আর ঘাসের জমিতে যেখানে বীজ হয়েছে সেখানে ঘাস সব ফসটা, আর যেখানে বীজ দেওয়া হয়নি সেখানে সব ঘাস বেঁধে আছে। তো এখানে আজকে বীজ দেবো। ভুট্টায় যে বীজ দেওয়া হয় ঘাস মারার জন্য, ওই বীজটা এই গামা ঘাসে দিতে হয়, দিলে ঘাস মারা যায়। বিশেষ করে ভিতরে যে ছোট নিচের ঘাস, ওই ঘাসটা মারা যায়। আর এই ঘাসের খুব একটা ক্ষতি হয় না। পশুপালন করতে হলে ঘাসের কোনো বিকল্প নেই। যদি আপনার টাকা থাকে তো আপনার লাভ হবে না গরু ছাগল ভেড়া পুষে মোষ পালন করি। তবে আপনার যদি ঘাস থাকে, যদি 2 বিঘি ঘাস থাকে, 4টি গরু বা মোষ পুষলে, গাভী গরু হোক আর আইডি গরু হোক, আপনার অবশ্যই লাভ হবে, সেখান থেকে বেনিফিট পাওয়া যাবে। আর যদি আপনার ঘুষির টাকা হয়, সুদির টাকা হয়, সেই টাকাটা হালাল করার জন্য হলে আপনার সেটি মানে কৌশলী হালাল করার জন্য হলে সেটি আপনার বিশেষ করে আপনার গরু পুষতে হবে। তাছাড়া কোনো সময় সম্ভব না ঘাস ছাড়া গরুতে লাভ করা।